জাতীয় প্রেস ক্লাবের ঐতিহাসিক যুব সমাবেশের আজকের এই সভার সহযোদ্ধা সভাপতি, বাংলাদেশের তারুণ্যের অহংকার গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব নুরুল উপস্থিত আছেন, গণ অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান, আমার খুবই প্রিয়, খুবই পছন্দের একজন মানুষ, যার যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সহযোদ্ধা নাদিম সহ উপস্থিত নেতৃবৃন্দ, দেশের ঐতিহ্যবাহী যুব সংগঠন জাতীয় যুব পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সংগ্রামী সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। সাথী বন্ধুরা, একজন খুনি, একজন চোর, একজন ডাকাত এদেশ থেকে পালিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে। আমরা মনে করেছিলাম যে ভারতের সরকার একটি গণতান্ত্রিক সরকার, কিন্তু না, তারা এত বড় একজন নরঘাতককে আশ্রয় দিয়ে এদেশে আবার নতুন করে তারা আগ্রাসন সৃষ্টি করছে। বন্ধুরা, আপনারা জানেন ভারতীয় আগ্রাসন এদেশে এই নতুন নয়। স্বাধীনতা উত্তরে দেশে এই ভারতীয় সরকার আমাদের বেড়ুবাড়ি নিয়ে গিয়েছিলেন, আমাদের তালপট্টি, আমাদের দক্ষিণ তালপট্টি 3 বিঘা করিডোর, সর্বশেষ চট্টগ্রামে এটি স্বায়ত্ত শাসনের মধ্য দিয়ে তারা আমাদেরকে বিভিন্নভাবে চাপে রেখেছে। বন্ধুরা, আমরা মনে করি এত বড় একটি নির্লজ্জ, বেহায়া, এতগুলো মানুষের জীবন যে সরকার কেড়ে নিয়েছে, যে হাসিনার নির্দেশে এতগুলো গুম খুন হয়েছে, সেই হাসিনাকে মোদি যে আশ্রয় দিয়েছে তার জন্য ওই দেশের জনগণের মোদির পদত্যাগ চাওয়া উচিত। সাথী বন্ধুরা, আমরা চাই এই যে গণহত্যা হয়েছে দেশে, চলমান যে আইন, সে আইনে দেশবাসী বা আমরা যুব সমাজ তাদের বিচার চাই না। আমরা চাই এই গণহত্যাকারীদের জন্য একটি সরকার বিশেষ ট্রাইব্যুনাল গঠন করবে। এই ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। আমরা চাই অনতিবিলম্বে জাতীয় নিরাপত্তা কাউন্সিল চলমান সরকার গঠন করবে। আমরা চাই এই আগামী দিনে এই আগ্রাসনের বিরুদ্ধে এদেশের যুব সমাজ গর্জে উঠবে। সাথী বন্ধুরা, আপনারা জানেন ভারতীয়রা আমাদের পতাকায় হাত দিয়েছে, আমরাও কিন্তু এদেশের যুব সমাজ তাদের অনেক কিছু করতে পারি। আমরা চাই এই ভারতের আগ্রাসন এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ধরে আনার জন্য এই ডক্টর ইউনূস সাহেবের সরকার প্রয়োজনে জাতিসংঘের সহযোগিতা কামনা করুন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক, জয় হোক মেহনতি মানুষের।